গত ৫ বছরে ৭টি বড় ঘূর্ণিঝড়, যার ৫টি মে মাসে। গত বছর রিমালও আঘাত হানে মে মাসে, আর এবার এই মে মাসে চোখ রাঙাচ্ছে এক ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। দিন যত এগোচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এক রহস্যময় ঘূর্ণাবর্ত, যা সামনে রূপ নেবে নিম্নচাপে, হবে ঘূর্ণিঝড়ও। এমনটাই আভাস আবহাওয়ার পূর্বাভাসে। শঙ্কা জেগেছে উপকূলীয় অঞ্চলেও, কেননা উপকূলের নদী বন্দর, চরাঞ্চল এবং নিম্নভূমি প্লাবনের ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন, গৃহহানি এবং প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। তবে ঠিক কবে নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি, কতটা ভয়াবহ হতে পারে, কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে পারে, কেনই বা মে মাসে চোখ রাঙায় সকল ঘূর্ণিঝড়, সেসবের বিস্তারিত জেনে নেওয়া যাক বিশেষ এই আয়োজনে। একের পর এক দুর্যোগ যেন লেগেই থাকে বাংলাদেশে, বিশেষ করে বছরের এই সময়টাতে এসে চোখ রাঙায় ঘূর্ণিঝড়। প্রতি বছরের মে মাস যেন উপকূলবাসীর জন্য এক আতঙ্কের মৌসুম। উত্তপ্ত বঙ্গোপসাগর আর পরিবর্তনশীল মৌসুমী বায়ুর মাঝে এটি এমন এক সময় যাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। এই সময় তৈরি হয় ঘূর্ণিঝড়ের উপযুক্ত পরিবেশ। আবহাওয়াবিদদের ভাষায় এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হয়, যেখান থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জন্ম। এবারও সে সম্ভাবনা প্রবল, আর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম শক্তি। এই নামটি শ্রীলঙ্কায় প্রস্তাবিত। সংস্কৃতি এবং দ্রাবিড় উৎসের এই শব্দের অর্থ পাওয়ার বা শক্তি, যা দেবী শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ২৩ থেকে ২৫ মের মধ্যে সাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এটি ক্যাটাগরি 1 মাত্রায় ঘূর্ণিঝড় পরিণত হতে পারে এবং ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে যে কোনো সময় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এখন এটি নিশ্চিত নয়, তবে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, বর্ষার আগমন সাধারণত মের শেষ থেকে জুনের মাঝের মধ্যে হয়ে থাকে। তার ঠিক আগে বঙ্গোপসাগর হয়ে ওঠে বিপজ্জনক। ঘূর্ণিঝড়ের জন্ম হয় এই সময়ে। এবারও সেই রকমই এক ঘূর্ণি বার্তার পূর্বাভাস মিলেছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তির ফলে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার শঙ্কা রয়েছে। ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় নিম্নাঞ্চলে প্লাবিত করতে পারে। খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম ইত্যাদি জেলাগুলোতে এর বেশি প্রভাব থাকবে বলে অনুমান করা হচ্ছে। যদিও আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে যে এই নিম্নচাপটি হবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটি বলার সময় এখনো আসেনি। তবে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা অনেক বেশি। বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে মে মাসের চতুর্থ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সময়। প্রশ্ন উঠেছে, এই সময় কেন বারবার ঘূর্ণিঝড় কেন্দ্রবিন্দু হয়? বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের ভৌগোলিক গঠন, উষ্ণতা আর মৌসুমী বায়ুর পরিবর্তনের কারণে মে মাস হয় ঝুঁকিপূর্ণ। শুধু গত বছরে ২৭ মে রিমাল আছড়ে পড়ে উপকূলে। ঘন্টায় ১১১ কিলোমিটার গতিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ঝড়টি। আবার অতীতেও অনেকগুলো বড় বড় ঝড় মে মাসেই আঘাত করেছিল। বিগত ৫ বছরে ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে ৫টি এই মাসে হয়েছে। এই ঘন ঘন ঘূর্ণিঝড় শুধু প্রকৃতির রোষ নয়, উপকূলবাসীর জীবনধারার উপর এক বিশাল চাপ। লাখো মানুষ প্রতি বছর ঘরহারা হন, ফসল হারান, আর্থিকভাবে ভেঙে পড়েন। প্রস্তুতির ঘাটতি, পূর্ব সতর্কবার্তা বাস্তবায়নের জটিলতা এবং পুনর্বাসনের দীর্ঘসূত্রতা তাদের অসহায়ত্বকে বাড়িয়ে তোলে। প্রশ্ন থেকে যায়, অতীতের সিডার, আইলা, মহাসেন এবং আমফানের মতো ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা কতটা প্রস্তুত শক্তির মোকাবেলায়? সে উত্তরটা পরিষ্কার হওয়া যাবে সময়ের সাথে। তবে যদি সত্যি এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে, তা বড় ক্ষতি করতে পারে অনেক অঞ্চলে। তাই আগে থেকে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় প্রস্তুত থাকা এবং সচেতনতার দরকার বলে মত বিশেষজ্ঞদের।